চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা কি করব যে আমরা কিভাবে আমাদের পিকচারকে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করব এবং আমাদের অবজেক্টকে ফোকাস করব। এর জন্য আমরা প্রথমে একটা পিকচার ওপেন করে নিই আমাদের ফটোশপে। এরপর আমরা পিকচারকে সিলেক্ট করা অবস্থায় আমরা ক্রিয়েট এ নিউ লেয়ারে টেনে ছেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কপিতে সিলেক্ট হয়ে আছে এবং একটা নতুন লেয়ারে কপি হয়েছে। এরপরে আমরা যে ফোরগ্রাউন্ড কালার এটাকে ব্ল্যাক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা সাদা রাখবো। এবং আমরা ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় অ্যাড ভেক্টর মাস্ক কে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড এসেছে এবং আমরা এই দুটোর মধ্যে আমার পিকচারটিকে সিলেক্ট অবস্থায় ফিল্টারে গিয়ে ব্লোয়ারে গিয়ে গৌসিয়ান ব্লোয়ার সিলেক্ট করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন উইন্ডো পপ আপ হবে এবং এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড ব্লোয়ারকে কি পরিমাণ ব্লোয়ার করব সেটার অপশন আসবে। তো আমি আমার প্রয়োজন মতো আমার এটাকে সিলেক্ট করতে পারি। আমার সাজেশন হচ্ছে 4। এরপরে ওকে বাটন ক্লিক করা। এরপরে ব্রাশ নেব। ব্রাশ নিয়ে আমরা কন্ট্রোল প্লাস সাইন প্রেস করে আমার পিকচারটাকে বড় করে নেব এবং যে পিকচারের যে অবজেক্টটিকে আমি ফোকাস করব তাতে আমি আমার ব্রাশকে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন যে ব্রাশকে ব্যবহার করার দ্বারা আমার এই অবজেক্টটি পরিষ্কার হচ্ছে। যে সমস্ত জায়গা সেন্সিটিভ সেগুলোকে ক্লিন করার জন্য, ফোকাস করার জন্য আমরা কিছুটা ছোট আকারের ব্রাশ ব্যবহার করতে পারি। এরপর আবার বড় ব্রাশ নিয়ে আমি আমার পুরো অবজেক্টটিকে ফোকাস করে নেব। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে এবং আমার অবজেক্টটি ফোকাস হয়ে গেছে। এখন আমি আমার এই পিকচারটি সেভ করব। যদি ওয়েবের জন্য আমি ব্যবহার করতে চাই তাহলে সেভ ফর ওয়েব অথবা সেভ এস করে আমার প্রয়োজন মতো ফরম্যাটে আমি সেভ করতে পারি। ওয়েবের জন্য করতে চাইলে ওয়েব সেভ ফর দ্য ওয়েব ক্লিক করলে এখানে অপশনটি আসবে এবং আমি আমার প্রয়োজন মাফিক জেপিজি অথবা পিএনজিতে সেভ করতে পারবো।